আচ্ছা আচ্ছা দোকানে আছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু চেষ্টা করছেন আগুন নেভানোর জন্য, এবং বিভিন্ন পানির যে জার রয়েছে সেই পানির জার ছিদ্র করে তারা সেই আগুনের উপরে নিক্ষেপ করার চেষ্টা করছেন। আমরা তারপরও ফায়ার সার্ভিসের যে পানির পাইপ রয়েছে সেই পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। সব ধরনের তৎপরতা চলছে। যদি আগুন 6:45 দিকে লেগে থাকে সেক্ষেত্রে এখন কিন্তু 1.5 ঘন্টারও বেশি সময় ধরে আগুন আমরা 1.5 ঘন্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে। অর্থাৎ এই যে দীর্ঘ সময়, যত সময় পার হচ্ছে ততই কিন্তু উৎকণ্ঠা, ততই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন এখানকার মানুষ, এবং সেটি হওয়ার কথা। আগুনের সময় যত লাগবে আগুন নেভাতে ততই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে। তবে একটি আশার কথাও আমরা শুনতে পাচ্ছি, ভেতরে তখন সাধারণ মানুষ ছিলেন না। সাধারণ মানুষ থাকার কথা না, কারণ মার্কেটটি তখনও খোলা হয়নি, কেননা একদম ভোরের সময়টাই আগুন লেগেছে। অর্থাৎ তারপরে এখানে কোনো দোকানই ছিলেন না, কোনো দোকানে, এই কথাটি আমরা শুনতে পেরেছি। অর্থাৎ দোকানিরা যদি নাও থেকে থাকেন তারপরও ঘুমন্ত কেউ ছিলেন কিনা সেটি কিন্তু একটি আশঙ্কার বিষয় থেকে যায়। কারণ যে কোনো মার্কেটেই কিন্তু মার্কেটের যারা নিরাপত্তা কর্মী রয়েছেন, একই সঙ্গে অন্যান্য দোকান পাহারার জন্য যদি কোনো লোকজন থেকে থাকেন, তাদের পরিণতি কী হয়েছে সেটি আমরা জানি না। তবে আমরা এখন পর্যন্ত কোনো প্রকার হতাহতের খবর শুনতে পাইনি। আমি আবারও একটু দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমরা যেন দম নেয়ার সময় পাচ্ছি না, কেননা একের পর এক অগ্নিকাণ্ডের ভিতর থেকে আমাদেরকে যেতে হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, অর্থাৎ 20 ফেব্রুয়ারি রাতে, গভীর রাতে 20 ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ড। এর রেশ কাটতে না কাটতে আবার এফআর টাওয়ার বনানীর অগ্নিকাণ্ড, যেখানে 25 জনের মতো হতাহত মানুষের প্রাণহানি ঘটেছে, আমরা সেটি দেখেছি। এখন আমরা নতুন করে আগুন দেখতে পাচ্ছি এই যে গুলশানের ডিএনসিসি মার্কেটে। এই যে একের পর এক অগ্নিকাণ্ড, এবং এই অগ্নিকাণ্ড থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। কিভাবে আগুন যে লাগবে না সেটি কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না, আগুন যখন তখন লেগে যেতে পারে। কিন্তু তারপরও প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস আসার আগে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মানুষের কিন্তু যেসব ব্যক্তি রয়েছেন, যারা প্রতিষ্ঠান রয়েছেন, তাদেরও কিন্তু যথেষ্ট উদ্যোগী হওয়ার কিন্তু এখনও সময় আছে। মার্কেটের অপর প্রান্তে রয়েছে আমার সহকর্মী তোহা খান তামিম, সেখানকার খবর জানবো। তামিম। বাপ্পি, ঠিক আমি যে মুহূর্তে আমি যেই স্থানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক ডিএনসিসি মার্কেটের যে দোতলা, অর্থাৎ যে পাকা মার্কেট, দোতলা পাকা মার্কেট, সেই দোতলা পাকা মার্কেটের ওপরে ঠিক আমার পেছনে যদি আপনাকে দেখাতে চাই, সেটি হচ্ছে যে এখন কিন্তু যে ধোঁয়ার যে কুণ্ডুলি, সে ধোঁয়ার কুণ্ডুলি পাকে উঠছে, এবং প্রচণ্ড রকমের যে ধোঁয়া, সেই ধোঁয়া এখান থেকে নির্গত হচ্ছে। ফায়ার সার্ভিসের যে কর্মীরা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি সাধারণ মানুষ রয়েছে এখানে। ফায়ার সার্ভিসের কর্মীর পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু ফায়ার সার্ভিসের যে হোস পাইপ রয়েছে, পানি ছিটানোর জন্য যে পাইপ, পানি সরবরাহ করার জন্য যে পাইপ রয়েছে, সেই পাইপ তারা আসলে কাঁধে নিয়ে, হাতে নিয়ে এখানকার যারা ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ এই পাইপগুলো নিয়ে যাতে করে নির্বিঘ্নে সুন্দরভাবে যাতে করে পানি সরবরাহ করা যায়, পানি ছেটানো যায়, সেই ব্যাপারে তারা সঙ্গে সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে গুলশান যে ডিএনসিসি কাঁচা মার্কেট রয়েছে, সেই কাঁচা মার্কেটের পাশে যেই গুলশান শপিং সেন্টার বলা হয়েছে, সেই পাঁচতলা শপিং সেন্টার, সেই পাঁচতলা শপিং সেন্টারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ার যে কুণ্ডুলি, সেখানেও কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। পাশের যে পাঁচতলা যে বিল্ডিং, পাশের যে পাঁচতলা গুলশান শপিং সেন্টার, সেই শপিং সেন্টারও কিন্তু আগুন লেগেছে, এবং সেই আগুনও কিন্তু যে ফায়ার সার্ভিসের কর্মীরা, সেই ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেভানোর জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিএনসিসি যে কাঁচা মার্কেট রয়েছে, সেই কাঁচা মার্কেটে প্রচণ্ড রকমের যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, এবং এখানকার যে আশপাশের এলাকা, সে পুরো আশপাশের এলাকা কিন্তু ধোঁয়ায় আসলে ঢেকে গেছে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই সাম্প্রতিককালে কিন্তু বেশ আগুন লাগার ঘটনা ঘটছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আগুন লাগার ঘটনা ঘটছে সেখানে কিন্তু আগুন নেভানোর জন্য যে পর্যাপ্ত পরিমাণে যেই যন্ত্রপাতি থাকার কথা, যে ব্যবস্থা থাকার কথা, যে ব্যবস্থাপনা থাকার কথা, সেই ব্যবস্থাপনা কিন্তু আমরা লক্ষ্য করছি না। আমরা বনানীর এফআর টাওয়ারেও কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণে যে ফায়ার অ্যালার্ম সেখানে বাজে নাই, পাশাপাশি অন্যান্য যে সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদেরও কিন্তু যথেষ্ট ঘাটতি ছিল। এবং আমরা হয়তো পরবর্তীতে এই যে গুলশান ডিএনসিসি
কাঁচা মার্কেটে আগুন লেগেছে এবং এই কাঁচা মার্কেটে পর্যাপ্ত পরিমাণে আগুন নেভানোর জন্য যে যন্ত্রপাতি, আগুন নেভানোর জন্য যে ব্যবস্থাপনা, কিংবা আগুন লাগার মুহূর্তেই যে সতর্ক বার্তা বা অ্যালার্ম কোনো ধরনের কোনো বাজানো হয়েছে কিনা বা কোনো ধরনের কোনো ব্যবস্থা ছিল কিনা, সেটি আসলে আমরা পরবর্তীতে আসলে খতিয়ে দেখতে পারবো, কিংবা এই আগুন নিভিয়ে গেলেই কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেই গণমাধ্যম কর্মীদের তথ্য দেওয়া হবে সেখানে আসলে আমরা জানতে পারবো। তবে আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে ভোর 5টা থেকে সোয়া 5টার মধ্যে এরপরে যখন যারা ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরা যখন আসলে ব্যস্ত, যারা তাদের যে নিজ নিজ যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো বা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তারা যে খুলবেন, সেই ঠিক খোলার মুহূর্তেই কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আশপাশে যারা রয়েছেন এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আসলে ছুটে এসেছেন তাদের যে প্রিয় প্রতিষ্ঠান যে আগুনে পুড়ে যাচ্ছে এবং সেটিকে আসলে রক্ষা করার জন্য। আমরা এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন সেই প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে আগুন লাগার পরপরই কিন্তু, অর্থাৎ আগুন যখনই লাগে তখনই কিন্তু সাধারণ মানুষ যেই 999 অর্থাৎ 999 এই যে ইমার্জেন্সি নম্বর বা জরুরি নম্বর, সেই জরুরি নম্বরে তারা আসলে ফোন দেন এবং ফোন দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসকে কল করা হয় এবং ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট চলে আসে। প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছি যে আগুনের ভয়াবহতা যেমন ছিল ঠিক সেই অনুযায়ী ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এবং এখন একটু বেড়ে প্রায় 14টি ইউনিট এখানে আসলে কাজ করছে ফায়ার সার্ভিসের। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কাঁচা বাজার, মূলত একেবারে সবজি থেকে শুরু করে মাছ মাংস থেকে শুরু করে যে বাজার, সেই বাজারে মূলত এখানে আগুন লেগেছে এবং স্বভাবতই এখানে আসলে মানুষ থাকার যে বিষয়টা সেটি আসলে কেমন তেমন থাকে না। তবে নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন তারা আসলে এখানে সারা রাত অবস্থান করেন এবং এখানকার যে নিরাপত্তা বিধান সেটি আসলে তারা এখানে বজায় রাখেন। আসলে আমরা এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কোনো মানুষের কোনো হতাহতের কোনো খবর আসলে এখন পর্যন্ত আমরা পাই নাই। তবে আমরা আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো যে হতাহতের খবর সেটি আসলে এখন পর্যন্ত পাইনি। তবে এখানকার যে মালপাতি রয়েছে সে স্বভাবতই বলা যায় মালপাতিগুলো আসলে পড়ে ছাই হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিএনসিসি যে কাঁচা মার্কেটের যেই টিন শেড মার্কেট, সেই টিন শেডের মার্কেটের যে টিনগুলো রয়েছে সেটা আসলে একেবারে পুড়ে বাঁকা হয়ে গেছে, পুড়ে একেবারে কয়লা হয়ে গিয়েছে বলা যায়। এবং এখানে বেশ যে ধোঁয়ার যে কুণ্ডলী, সেই ধোঁয়ার কুণ্ডলী পুরো এলাকায় আচ্ছন্ন হয়ে গিয়েছে এবং এই কাঁচা মার্কেট, ডিএনসিসি যে পাকা যে দালান রয়েছে, 2 তলা মার্কেট এবং পাশে যে গুলশান শপিং সেন্টার এবং একেবারে পাশাপাশি কিন্তু একেবারে লাগোয়া, অর্থাৎ এই যে গুলশান শপিং সেন্টার, এই শপিং সেন্টার 3 তলায় কিন্তু আগুন লেগেছে এবং এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এই গুলশান শপিং সেন্টার 3 তলা থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি আসলে বের হচ্ছে। তো এই মুহূর্তে আমরা একজন এখানকার যে ব্যবসায়ী, এখানকার যে স্থানীয় রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে এখানকার আসলে তিনি কি দেখেছেন। আমার দোকানে 4 নম্বর দোকানটা আমার বিচার টেরাস সকালের সাথে সব শেষ, ভাই আগে গেছে আড়াই গুড়িটা মাল সহ, এখন আর কিছু নাই। এখানে 4টা দোকান রয়েছে আপনার? আমার 4 নম্বর দোকানটা মির্জা টেরাস, এই যে আমার মির্জা টেরাসে গেলে সব শেষ, কয়লা হয়ে গেছে। কি মাল ছিল দোকানে? দোকানে হাগিস টাগিস, দুধ, সব কসমেটিক দুধ, সব কিছুই নাই। এছাড়া আমরা বলছি যে কাঁচা মার্কেটে অন্যান্য 1 বছর হয়নি, মাত্র বানাই দিচ্ছে, আমরা বানাই নিছি রাত্রে, 1 বছর ধরে কিছু নাই, পথে ঘুরি, মাত্র বানাই নিছি দোকানটা। একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম যার এখানে আসলে 4 নাম্বার যে দোকান, তার এখানে দোকান রয়েছে এবং যে বিভিন্ন গ্রোসারি যে আইটেম, যে বিভিন্ন রকম যে কসমেটিক্স আইটেম, সেই কসমেটিক্স আইটেমের দোকান রয়েছে এবং তিনি বলছেন যে তার যে দোকান সে আসলে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এভাবে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি কি বলতে পারবেন যে এখানে আসলে আগুন ঠিক কয়টার সময় লাগে এবং আপনারা কখন খবর পান? বলতে পারবেন না, আমি খবর পেয়েছি নামাজের পরে লাগছে বলে শুনছি, কিছুই নাই। আমার ভাইয়ের দোকান পানা, আমি মির্জা, এই মির্জা টেরাসের মালিক আমি, আমার কিছুই নাই যে পরেশান। আমি 2 বার বাড়ি খাই, আল্লাহ তাআলা কাছে কইছি, আল্লাহ তুমি রহমত করো আমারে, আল্লাহ তুমি সহজে থাকো, আমার যখন সঙ্গ হইতে যাও, আল্লাহ কিছু নাই ভাই।
দর্শক আপনারা আসলে বুঝতে পারছেন যে এখানকার যে ব্যবসায়ী যা তারা আর্তনাদ করছেন এবং তারা আসলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করছেন যে এই যে বারবার করে ডিএনসিসি মার্কেটে আগুন লাগছে এবং তাদের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির নিরূপণ করা আসলে তারা আসলে বলছেন যে তাদের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত এবং তারা আসলে বলতে পারছে না যে আগুন আসলে কিভাবে লাগলো বা কিভাবে আগুন লেগেছে ভোর 5টা 5:30টার দিকে তারা আসলে কিভাবে কিছুতে আসলে তারা বলতে পারছেন না এবং